নমস্কার বন্ধুরা, সৃষ্টি সোনা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো যে রেসিপিটি, সেটি হলো গিয়ে শঙ্কর মাছের কষা। আমি এখানে 700 গ্রাম শঙ্কর মাছ নিয়ে নিয়েছি। এখানে সব রকম সাইজের আছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম টাটকা। দেখো, পুরো পুরো দেখে যেন মনে হচ্ছে যেন সদ্য ধরা হয়েছে। দেখো, এটাকে আমি খুব অল্প পরিমাণে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। দেখো, লবণ হলুদটা মাখিয়ে আমি এখানে রেখে দেবো কিছুক্ষণ বলতে আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতে দিই, ওদিকে আমি মাছটা রেডি হয়ে যাবে। আমি এখানে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে। দেখো, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এবার আমি একটা একটা শঙ্কর মাছ এইভাবে দিয়ে সব কটা শঙ্কর মাছ একদম লাল লাল করে ভেজে নেব। আর এই শঙ্কর মাছের তা এত সুন্দর টেস্ট লাগে যে যেন একটা মাংসকেও হার মানিয়ে দেয়। এটা অসাধারণ খেতে লাগে। এটা কিন্তু শীতকালে খেলে আরেকটু টেস্ট হয়, তবে এটা সারা বছরই পাওয়া যায়। শীতকালে খেলে এর স্বাদটা একটু বাড়ে, একটু টেস্টফুল হয়। দেখ, তবে যে গরমকালে খেলে ভালো লাগে না এমনটা নয়। এদিকে আমার সমস্ত মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখানে দেখো, আমি এখানে একটা আলুকে 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের আলু 4 খণ্ড করে কেটে নিয়েছি। সেই আলুগুলো দিয়ে দিলাম তেলের উপরে, মাছ ভাজার তেলে। এবার আলুতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এই আলুটাকেও একদম লাল লাল করে ভেজে নেব। দেখো, হালকা হালকা কালার হয়ে এসেছে, কিন্তু এখনও আমি এটাকে নামিয়ে নেব না। দেখো, আলুগুলো একদম পুরো ভাজাও হয়ে গেছে, আর পুরো লাল বাদামি বর্ণের করে হয়ে গেছে। এবার মাছ ভাজা আলু ভাজা হয়ে যাওয়ার পরে যে তেলটা ছিল, তাতে আমি এখানে একদম ছোট সাইজের যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ আমি এখানে 4টে দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে এই এই পেঁয়াজটাকে আমি একদম বাদামি বর্ণের করে ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো। দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকেও বেশ কিছুক্ষণ আমি কিন্তু এখানে একটু কষিয়ে নেব। দেখো, এতে করে টমেটোটা কিন্তু গলে যাবে খুব তাড়াতাড়ি। এবার দিয়ে দিলাম রসুন বাটা। দেখো, রসুনটাকেও আমি খুব সুন্দর করে এখানে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি একসঙ্গে সব কিছু দিচ্ছি না, একটা একটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আর একটা মশলা দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমি দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একদম দই, টাটকা একটা দই। এই দইটাতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শুকনো দই। এটা শুকনো নয়, এটা হচ্ছে দইয়ের যে জলটা থাকে, সেই জলটা ঝরানোর পরে দইটা এমনই দেখতে লাগে, শক্ত শক্ত মতন। এই দইটা আমি এখানে 2 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি। দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব এক এক করে আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। দেখ, এটা কিন্তু কালারিং করবে। আর ঝাল হওয়ার জন্য আমি আমাদের বাড়ির গাছের লঙ্কা এখানে আমি ব্যবহার করব, কাঁচা পাকা লঙ্কা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। ওদিকে মাছে লবণ আছে, আলুতেও লবণ আছে। এবার পুরো তরকারিটা হওয়ার জন্য আমি এখানে সেই পরিমাণে লবণটা দিয়েছি। এবার শিল ধোয়া জল, দেখো শুকনো শুকনো সব মশলা হয়ে গেছে, সেজন্য শিল ধোয়ার জল, মশলা করার পরে যে শিলটা ধোয়ার জলটা ছিল, তাতে আমি অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে নিয়েছি। সেই শিল ধোয়া জলটা দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে দেখো, আমি গাছের পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে যখন একটু গাঁটা গাঁটা করে দেবো, খুব সুন্দর ঝাল হয়ে যাবে। দেখো, এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে মাছ আর আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে খুব আর কষিয়ে নেব খুব ভালো করে। আর এটা যখন কষাবো তখন কিন্তু উনুন কিংবা গ্যাসের তাপটা কিন্তু কমিয়ে দিতে হবে। আমি এখানে উনুনে যে জালটা ছিল সেটা আমি বের করে নিয়েছি। উনুনে গরম ভাপেতেই এটা আমি সুন্দর করে কষিয়ে নেব একটু সময় নিয়ে। এতে করে এটা আরও টেস্টফুল হবে। এদিকে আমার সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। কত সুন্দর একটা কালার এসেছে দেখো। এবার আমি আগে থেকে জল একটু গরম করে রেখে দিয়েছিলাম, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এতে করে তরকারি, এদিকে আমার কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করলাম।
ঠান্ডা জলে কিন্তু তরকারি একটু টেস্টটা একটু কম হয়, আর গরম জল দিলে এর স্বাদটা একটু বেড়ে যায়, এটা সবাই বলে। এবার খুব সুন্দর করে ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমি এখানে কিন্তু গরম মশলা সঙ্গে জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু কিন্তু শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ওর সঙ্গে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা 3টে, এর জন্য এর কালারটা একটু রেড কালার হয়েছে। দেখো, এতে করে ঝালটাও যেমন ভালো হবে আর খেতেও কিন্তু